রাজধানী মোহাম্মদপুরে নিজ বাসায় খুন হয়েছেন মা ও মেয়ে। ছুরিকাঘাতে হত্যা করা হয় তাদের। জড়িত সন্দেহে পলাতক গৃহকর্মী আয়েশাকে খুঁজছে পুলিশ। সিসিটিভির ফুটেজে স্কুল ইউনিফর্ম পরে বাসা থেকে দ্রুত বের হয়ে যেতে দেখা যায় তাকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। সোমবার সকাল 7:52। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাসায় প্রবেশ করছেন নিহত লায়লা আফরোজের গৃহকর্মী আয়েশা। এই সময় তার গায়ে ছিল কালো বোরকা। 9:30টার দিকে যখন বাসা থেকে বের হয় তখন তার গায়ে দেখা যায় স্কুল ড্রেস। বেলা 11টার পর লায়লার স্বামী আজিজুল বাসায় ফিরে ঘরের দরজা খোলা পান। দেখেন মেঝেতে পড়ে আছে স্ত্রী ও কন্যার রক্তাক্ত মরদেহ। আমার নিনাকে আমি ডাকতে গেছি, দেখি নিনার ওইরকম অবস্থা, কাত হয়ে আছে। দৌড়ে যখন আসলাম এসে দেখি পুরো বাড়ি রক্তাক্ত। নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিজা পড়তো মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে। সোমবার ছিল তার বার্ষিক পরীক্ষার শেষ দিন। নির্মম এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান স্বজনরা। আমার মেয়ের বান্ধবীর মা একদম ছোটবেলা থেকে আসছে, মানে এটা কোনোভাবে, মানে এটা কিভাবে, এর মনের মধ্যে ভালো মানুষ হয় না। কাজের মেয়েকে ধরলেই বাকিটা আসবে, এই সময় তো কেউ ছিল না বাসায়। ঘটনাস্থল থেকে রক্তাক্ত ছুরি উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তেজগাঁও জোনের ডিসি। দুটো লাশের সুরতাল করার পরে সেটি পোস্টমর্টমের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আর আমরা সিসি ক্যামেরা ফুটেজ থেকে শুরু করে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলছি, যেন কোনো ক্লু যেন আমরা পাই, সেই ক্লুটি নিয়ে আমরা আগাবো। সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা 4 দিন আগে এই বাসায় কাজ নেন। ভাড়া থাকতেন বিহারি ক্যাম্পে। তার বিষয়ে পরিবারের কাছে আর কোনো তথ্য নেই। ঘটনার পর থেকে পলাতক গৃহকর্মী আয়েশা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।